ফাসাদের মধ্যে আরেক রূপ হচ্ছে ঘুষ। ঘুষ ছাড়া যেন কিছুই চলে না, ফাইলও চলে না, ঘুষ ছাড়া কিছুই হয় না, আপনার কোনো কাজই হবে না, ঘুষ দিতেই হবে। এমনকি হাদিয়ার নামে ঘুষ নেয়, হাদিয়া নাম দিয়ে কি আমাদেরকে এবারে কি চা নাস্তার বসে এটা বলে ঘুষ খাচ্ছে। এইটাও সবগুলো ফাসাদ ফিল আরদ, জমিনের বুকে দুর্নীতি, এবং এগুলির কারণে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে যে কত বড় অন্যায় সে করেছে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে দায়িত্ব নিয়ে দিয়েছেন। দায়িত্ব নিয়ে একবার সে এসে বলল, এগুলি তোমাদের জন্য আর এটা আমাকে হাদিয়া দিছে। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে সে কেন তার বাপের ঘরে বসে থাকে না, দেখে হাদিয়া আসে কিনা। তুমি পদের কারণে হাদিয়াটা পেয়েছো, পদের কারণে যে হাদিয়া নেওয়া হয় সেটা ঘুষ, কোনো সন্দেহ নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশি লাআনাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইশু বাইনাহুম। ঘুষদাতা, ঘুষ যে নিচে যে নেয় এবং ঘুষের মধ্যে লেনদেনকারী মাঝখানে যে আছে, তিনজনকে লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হচ্ছে আপনি এই তিনজনের কোনটা লানতের ভিতরে পড়ছেন আপনি জানেন না। আপনি যে কোনো কাজে যাবেন ঘুষ ছাড়া যেন চলেই না। এমনকি কেউ বলে যে হালাল চেষ্টা করতে করতে মরে যাচ্ছি, কেমনি হালাল চলবো, কিন্তু কিছু মানুষ ঘুরে ফিরে ঘুষটাকে যেন খাওয়াবে, জোর করে আমাকে ঘুষ দিতে বাধ্য করবেন, কোনো চলার কোনো উপায় তারা রাখে না। আপনি হালাল চলতে চেষ্টা করবেন, আপনাকে 13 ঘাটের পানি খাওয়াই দিবে। আর যদি হারাম তাদের একটু দেন, তারা খুশি হয়ে আপনাকে ছাড় দিবে। কি এক কঠিন অবস্থা দাঁড়িয়েছে। অনেকে এই জন্য দেশ থেকে পালিয়ে গেছে যে ঘুষ দিব না। কোথায় যাবে? দেশে বাইরে অনেক জায়গাতে আছে যারা কাফেরদের দেশে দেখা যাচ্ছে তারা এই দুর্নীতি করে না। আপনি মুসলিম দেশে দুর্নীতি করছে, আপনার ইসলামের পরিচয়টা কি হলো? আপনার ইসলামের পরে আপনার দেশে মানুষ থাকার জন্য অবস্থা তৈরি করছেন না। এর দায়িত্ব প্রত্যেকের আছে আমাদের। যেখানে যে ক্ষমতা আছে তার জন্য সেটা দায়িত্ব হচ্ছে। সবচেয়ে বড় দায়িত্বশীল যিনি, তার উপরে সবচেয়ে বেশি ক্ষমতায়, তো এই দায়িত্ব তার বেশি পড়বে। এটা যে দেশের ভিতরে দুর্নীতি হবে, আপনি চুপটি মেরে বসে থাকবেন, আপনি ভালো মানুষ হয়ে পরিচয় দিবেন, তা কিন্তু হবে না। আপনাকে দায়ভার নিতে হবে, কারণ আপনার অধীনস্থ লোকরা অন্যায় করছে। যে যার অধীনস্থ যারা তাদের ভার জিজ্ঞাসা করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন যে ইমাম মাসউলুন আন রাইয়াতিহি, একজন রাষ্ট্রপ্রধান তিনি তার যার রাইয়া, তার প্রজাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তার অধীনস্থ জিজ্ঞাসা করা হবে। তাকে এমনি ছেড়ে দেওয়া হবে, তার একটা মা যদি তার ঘরের ব্যাপারে জিজ্ঞাসা করা, মাকে জিজ্ঞাসা করা হবে, একটা পরিবারের ব্যাপারে তার পিতাকে জিজ্ঞাসা করা হবে, তাহলে একটা রাষ্ট্রের যিনি পরিচালক তাকে সারা রাষ্ট্রের কর্মকাণ্ড নিয়ে জিজ্ঞাসা করা হবে। এটা বিশাল দায়িত্ব। যদি দায়িত্ব নিতে না পারেন, যদি দায়িত্ব সঠিক পরিচালনা করতে না পারেন, তাহলে এই দায়িত্ব নিয়ে আপনি বিপদে পড়ার কোনো কারণ নেই। আর যদি নিতে পারেন তাহলে আপনি কার মতো হবেন? ইমামুন আদেল, এমন ইনসাফকারী আদেল, এমন ইনসাফকারী রাজা হবেন যাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোনটা করবেন। আপনি কোনটার ভিতরে আপনি কি ফেরাউন হবেন, না আপনি এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নেবেন। আপনাকে সেটা দেখতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে তিনি বাজার তদারকি করেছেন, হাত দিয়ে ঢুকিয়ে দেখিয়েছেন যে খারাপ জিনিস বাইরে রাখতে হয়, দেখিয়ে দিতে হয়, মানে কোনো রকমের ফাসাদ সৃষ্টি করতে হয় না।